তো স্যার বলছিলাম, আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে পায়ে হেঁটে এখানে আসছি স্যার রাজা রামমোহন রায়ের বাড়িতে। এখানে যে জন্মগ্রহণ করেছিলেন, আমার খুব ইচ্ছা ছিল যে যাব, সে গাড়িতে যাব না পায়ে হেঁটে যাব সেটা আমার জানা ছিল না, কিন্তু আসলাম। তো আপনি যদি একটু বলতেন যে কোথায় কি আছে না আছে, তো আমার খুব ভালো হতো। আমার ভিডিওর মাধ্যমে অনেকেই দেখেন ভিডিও, তো ওনারাও জানতে পারবেন। রামমোহন এই জায়গায় একটা রাধানগর গ্রাম, হুগলি জেলার রাধানগর গ্রাম, খানপুর রাধানগর, এই জায়গায় রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। এটা তার বাবা রামকান্ত রায় আদি বাস্তুভিটে। এই সামনে যে দাঁড়িয়ে আছে আপনি, এটা জন্মবেদী। এটা এখানে একটা আঁচড় ঘর ছিল আগে, সে বয়স নষ্ট হয়ে যাওয়ার পর রান্নাঘর না 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 এমনি একটা আঁচড় ঘর ছিল। আচর ঘর স্যার বুঝতে পারলাম না, আচর ঘর মানে এটা রাজাদের মূল বাড়ি থেকে সুতিকা গৃহ, যেটা এখানে লেবার রুম একটা আলাদা পৃথক থাকতো। এখানে একটা বাড়ি ছিল, সে বাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর সে পাথরে বেদি করে রাখা আছে। এখানে উনি জন্মেছিলেন, এটা জন্মস্থান। মাতৃগর্ভ থেকে এই মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা, আর সামনেই রয়েছে রামমোহনের মেমোরিয়াল। এটা হচ্ছে রামমোহনের বাবার আমলে যে পুরনো বাড়িটা ধূলিসাৎ হয়ে যায়। হয়ে যাওয়ার পর ইংরেজি 1916 সালে একটা কমিটি হয়, রবীন্দ্রনাথ ঠাকুর কমিটির সভাপতি হয়েছিলেন। আর কবি সত্য দত্ত কোষাধ্যক্ষ হয়েছিলেন। আর স্যার জৈন বাসু, যদুনাথ বসু এই কমিটির সম্পাদক হয়েছিলেন। তিনি রাধানগরের বসু পরিবারের সন্তান, প্রখ্যাত বসু পরিবারের সন্তান, এবং তিনি হচ্ছেন কি তোমার কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন। যাই হোক, রামমোহনের এই স্মৃতি মন্দিরটা, ধ্বংসপ্রাপ্ত রামমোহনের এই যে স্মৃতি মন্দিরটা নতুন করে তৈরি করতে গেলে কীরকম হবে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর নকশা এঁকেছিলেন, একটা স্কেচ তৈরি করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কীরকম? মন্দির, মসজিদ, গির্জা, তিনটি ধর্মের শিখর বিশিষ্ট একটি মানে রামমোহনের ওই মেমোরিয়াল মানে স্মৃতি মন্দির নির্মাণ করা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নকশা অনুযায়ী মন্দির মসজিদটি হয়েছে, গির্জাটি হয়নি। অর্থভাবে গির্জাটি হয়ে ওঠেনি। পিছনে একটা প্ল্যাটফর্ম হয়েছিল, এই হলেরই মাঝখান থেকে গেট আছে পিছনের দিকে, সেখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল অর্থভাবে, কিন্তু সেটা গির্জাটি স্ট্রাকচারটা আর গঠন হয়নি। কেমন? আর পিলারের গায়ে 4টে আর লেখা আছে, রাজা রামমোহন রায় রাধানগর। আচ্ছা, এই আপনারা দেখতে পাচ্ছেন রাজা আর 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 আরে রাজা, আরে রামমোহন, আরে রায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর 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 4টা দেখতে পাচ্ছেন, এই 4টে আর, রাজা রামমোহন রায় রাধানগর। আচ্ছা, এটা হলো। আর এটা হচ্ছে ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওই মন্দিরটা রামমোহনের ঠাকুরদাদা ব্রজমোহন রায়ের আরাধ্য দেবতা নারায়ণ শিলা রাজ রাজেশ্বরীয়তা দোল মঞ্চটা, তো ওটাকে এর সঙ্গে আর্চ করে নেওয়া হয়েছে এই স্মৃতি মন্দিরের সঙ্গে। আচ্ছা, এই হলো ব্যাপার। এটা হেরিটেজ, পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ ঘোষণা করেছেন। কালকে হেরিটেজ অফিসার সাহেব এসেছিলেন, এখানে ভিজিট করে গেছেন রামমোহনের নামে কিছু করার জন্য। একটা প্রদর্শনশালা হবে, প্রদর্শনশালা হবে একটা, এমন। এবং বাইরে থেকে যারা বেড়াতে আসে, অনেক ইউরোপ থেকে ম্যাম সাহেবরা আসে, থাকার জন্য গেস্ট হাউস একটা হবে। রামমোহনের দুখানা, এখান থেকে রাধানগর রামমোহনের এই জায়গা, এখান থেকে 2টো বাস কলকাতা যায়, স্টাম কোম্পানির বাস, তা সিটিসির বাস, সেই বাসের একটা স্ট্যান্ড হবে। এসব দেখে গেছেন কালকে অফিসাররা, হেরিটেজ কমিশনের অফিসার এসেছিলেন, দেখে গেছে। এটা এই বাড়িটা রামমোহন মেমোরিয়াল জল শোক করছে, প্লাস্টিক খসে করছে, কোনো রিপেয়ারিং হবে সব। আর বাইরে রামমোহন লাইব্রেরি, গোল্ড ডিজাইনটা, বাইরে বেরিয়ে বাঁ দিকে যেটা রামমোহন লাইব্রেরি, আর ডান দিকে রামমোহন ইংল্যান্ডে তো ব্রিস্টল শহরে থাকতেন, সেখানে প্রয়াত হয়েছিলেন। তাঁর সেই সমাধি মন্দির যেটা ইংল্যান্ডে আছে ব্রিস্টল শহরে, সেখান থেকে মাটি এনে তার প্রতিরূপ তৈরি করা হয়েছে, রেপ্লিকা তৈরি করা হয়েছে। কেমন? সেখান থেকে মাটি এনে এখানে প্রতিস্থাপন করে তার প্রতিরূপ তৈরি করা হয়েছে। সেই জায়গাটা সমাধি দেওয়ার, মাটি এনে নিয়ে সমাধি, ইংল্যান্ড থেকে মাটি এনে সমাধি, আমার কলসি করে মাটি এনে ইংল্যান্ডে গিয়েছিলেন এখানকার মানুষ, যিনি প্রধান উদ্যোগী ছিলেন, এবং তার অর্থব্যয়টি হয়েছে। তার নাম অনুপম রায়, এই রায়বংশের ছেলে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, গিয়ে ব্রিস্টল শহর থেকে রামমোহন সমাধি মন্দির ব্রিস্টল শহরে আর্নসভিল থেকে মাটি এনে এখানে প্রতিস্থাপন করেছেন। এবং তার সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন, ডক্টর পিসি দাস, রামসিংহ পাল, এমন, এবং মাননীয় মন্ত্রী, তখন প্রধানমন্ত্রী মালদার লোক, তিনি এখানে উপস্থিত হয়েছিলেন। কেমন? তিনি এখানে সে উদ্বোধন করলেন। সেদিন ছিল 22শে মে, রামমোহনের জন্মদিন। সেই দিনে এটা 2013 সালে উদ্বোধন করা হয়, এই নতুন সমাধি মন্দিরটি ইংল্যান্ড থেকে মাটি এনে করা হয়েছিল। আর পাশে রামমোহন লাইব্রেরি, ওটা 2001 সালে হয়েছে। ওরা রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশন করেছে, দেখাশোনা করে হুগলি জেলা পরিষদ। এইভাবে রয়েছে। পুরো বিল্ডিংটা জেলা পরিষদের অধীনেই আছে, কেমন? আর আমি রামমোহনের দৌহিত্রের বংশধর, আমি এগুলো দেখাশোনা করি। রামমোহন স্মৃতি মন্দির আজকে 50 বছর তো নিজ খরচে, অর্থ ব্যয়, আমি এটাকে মেনটেন করে আসছি। সরকার থেকে আমি কিছুই দেয় না। আমি অনেক অনুরোধ করেছি, আমার তো বয়স হয়েছে, আমি তো এবার চলে যাবো, তা আপনারা তো অন্য কাউকে দিলেও দেবেন। তা আমার একটা ছেলে আছে, আমার একটা বেকার ছেলে আছে, আমার একটা বেকার ছেলে, তাকে কাজটা দেওয়া। আচ্ছা, আপনি 50 বছর ধরে এখানে কর্মরত আছেন? নিজ বাইরে। আচ্ছা। আর হচ্ছে কি তোমার ওইখানে রাধাবল্লভ গোপীনাথের মন্দির আছে,
গুপ্ত বৃন্দাবন, হ্যাঁ দর্শন করেছি আমি, গোপন লীলাভূমি সব দর্শন হয়ে গেছে। এখানে প্রভু এসেছিলেন, লীলা করে গেছেন। চৈতন্যদেব এখানে এসেছিলেন নীলাচল ধামে যাওয়ার সময়, পুরীতে যাওয়ার সময় তার চরণরজ স্পর্শ করে গিয়েছিলেন এখানে। অভিরামের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন তিনি। কেমন সেই সিদ্ধ বকুলকুঞ্জ আছে, শ্রী অভিরাম যেখানে বসে উপবেশন করেছিলেন সেটা আছে গেটের সামনেই। ভিতরে গোপীনাথের মূর্তি, মন্দির, আবার একটা পুরো নবরত্ন মন্দির আর নতুন মন্দির ঠাকুর আছেন। আর উপর রাধা বল্লভ মুর্শিদকুলি খাঁ ঠাকুর, কেমন যাদবেন্দ্র সিংহ রায় চৌধুরী, তিনি নবাবের দেওয়ান ছিলেন। অবসরকালে নবাব বললেন যে আপনি কি দেওয়ান, যে আপনি তো অবসর গ্রহণ করছেন, আপনাকে একটা শ্রেষ্ঠ উপাধি দিতে চাই, আপনি কী নেবেন বলুন। তিনি বললেন যে আপনার ওই দেগুড়ির খিলানের গায়ে যে কালো একটা পাথর আছে, সে পাথরটা ঘামতো। ওনার মনে কি উদ্রেক হয়েছিল, নবাবকে বলে পাথরটা আমি খুলে দিন। বলে হ্যাঁ, আমি মুর্শিদকুলি খাঁ, আমার তো দৌলত, আর তুমি চাইছো কেন ওই কালো পাথরটা? বলে হ্যাঁ, ওইটি হবে আমার শ্রেষ্ঠ উপহার, যদি নবাব বাহাদুর আমাকে দেন। তাই তিনি লোক লক্ষর দিয়ে নবাব বাহাদুর সেটা করে দিয়েছিলেন। তিনি সেটাকে নিয়ে এসে বাক্সবন্ধুকে নবাব পাঠিয়ে দিয়েছিলেন। উনি এখানে আসার পর দেখেন যে সেটা রাধাকৃষ্ণের মূর্তি হয়ে গেছে। সেটা উনি এখন প্রতিষ্ঠা করেছিলেন, সেই মন্দিরটা আছে। আর একটুখানি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রামমণি বাবা রামকান্তরা ওনার সাধু ভাই ছিলেন, রামকান্তরা একটা বাড়ি আলাদা করে ওখানে করেছিলেন। হ্যাঁ, 100 বিঘে জমি কিনেছিলেন, বিশাল এলাকা জুড়ে আমবাগান, হ্যাঁ, সতীদাহ বেদি, হ্যাঁ, রামমোহন যে বাড়িটা বাস করতেন বাবা, এখান থেকে ত্যায্যপুত্র রাধনা করতে বিতাড়িত করার পর 1800 খ্রিস্টাব্দে আলাদা একটা বাড়ি করেছিলেন। সেই বাড়িটা এখন দাঁড়িয়ে আছে। পাশে সতীদাহ ঘাট, ব্রহ্ম উপাসনা গৃহ ছিল একটা, নষ্ট হয়ে গেছে, সাধন মঞ্চাকে রয়েছে, চিহ্নিত করা আছে, এই সমস্ত বিশেষ আছে। আর খানাকুল রত্নাবলী মন্দির, ভুবনেশ্বর দেব স্বয়ম্ভূ শিব, তার মন্দির। আর সতীর দেহের ডান দিকের অংশখানে পড়েছিল রত্নাবলী মন্দির, সে মা কালীর মন্দির, মা কালীর মূর্তি আছে, মন্দির আছে। এগুলো সব ওখানকার দেখার। পাশে আনন্দময়ী মা কালী, যে ছাত্র সাধক, হ্যাঁ, অমাবস্যার দিনে বলে ফেলেছেন পূর্ণিমাই হয়েছিল। হুক জেলার ইতিহাস তা লেখা আছে, শ্রুতি মিত্র লিখেছেন। তার আগে পূর্ণিমা বিদ্যালয় লিখেছেন আমার বাবা দাদুমশাই, সে বইটা এখন আর পাওয়া যায় না, শ্রুতি মিত্র লেখা বইটা পাওয়া যায়। তিনি বলে ফেলেছিলেন বাকসিদ্ধ পুরুষ পূর্ণিমা, অমাবস্যার দিন তা পূর্ণিমাই হয়েছিল। হ্যাঁ, এই জায়গাটা নদিয়া নবদ্বীপের ছোটো ভাই বলা হয়। ভরত শাস্ত্রী উনি বলেছিলেন যে নদিয়া নবদ্বীপের ছোটো ভাই হচ্ছে রাধানগর, কারণ এখানে সংস্কৃত হচ্ছে পীঠস্থান। পাশে কৃষ্ণনগর, বড় বড় পণ্ডিত ছিলেন ওখানেতে। হ্যাঁ, বাংলা সাহিত্য ইতিহাসের নাম আছে, হেনুমাই বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সমস্ত প্রহ্লাদ বন্দ্যোপাধ্যায়। তা সেই সময়তে পণ্ডিতরা দেখলেন যে আকাশে পূর্ণ চন্দ্র উদয় হয়েছে, অথচ অমাবস্যা। তারা পাঁচিপুতি খেটে দেখেন যে আজ তো পূর্ণিমা নয়, অমাবস্যা। পরে দেখা গেল কি আকাশে চাঁদ আস্তে আস্তে বিলীন হয়ে গেল, আবার অন্ধকার নেমে এলো পৃথিবীতে। তা এই সমস্ত ঘটনা, এই জায়গার অনেক কিছু ঐতিহাসিক ঘটনা, আধ্যাত্মিক ঘটনা, এই সমস্ত নিয়ে রাধানগর, খানাকুল, কৃষ্ণনগর একটা বিখ্যাত জায়গা। খানাকুল, আমার লেখা একটা শ্লোক, খানাকুল কৃষ্ণনগর গ্রাম সুপবিত্র পূর্ণ তীর্থ সম বৃন্দাবন, মাঝে যার কল্লোলিনী কলকলস্বরে শ্রী রাধাবল্লভ সদা ধৌত করে, তাহারই পবিত্র করে রাজা রামমোহন ডুবিলেন জনম। সামনে একটা নদী আছে, নাম রত্নাকর নদী ছিল, এখন মজে গিয়ে কানাদারকেশ্বর। কেননা অভিরাম গোস্বামী এই খরস্রোতা নদীর তীরে কৌপিনটি খুলে রেখে স্নান করছিলেন। নদীর ঢেউ কৌপিনটি ভাসিয়ে চলে যায়। সে ক্রুদ্ধ অভিরাম নদীকে অভিশাপ দিলেন। অভিরাম লীলামৃতে আছে, হ্যাঁ, যে স্নান লাগি অভিরাম নদীতে গেলেন তখন, রত্নাকর নদী সেই সদা প্রবাহিত, গোসাইয়ের কৌপিন সেই হরে আচম্বিত, ক্রোধেতে গোসাই তারে দিল অভিশাপ, রত্নাকর বলিতে তোরে কেহ না কহিবে, কান নদী বলে সকলে ডাকিবে। তার থেকে নদী মজদুমজ কানাদার তারকেশ্বর নাম হয়েছে, আগে সে রত্নাকর। এই নদীপথে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং, হ্যাঁ, তাঁর যে অন্নপথ জাহাজ তামিল করে দিয়েছিল, এই নদীপথেই ভেসে এসেছিল মালিনী দেবীর সিন্ধুকের মধ্যে বসে আসা। তাঁর সেই মূর্তি আজও গোপীনাথের মন্দিরে আছে, হ্যাঁ, দেখতে পারবেন গিয়ে। মালাকারদের মানুষে ঠেকেছিল, তারা নিয়ে গিয়ে বাড়িতে রাখতে, মায়ের কথা অনুযায়ী ফুল তুলতে এসে তাকে এক জ্যোতির্ময়ী দেবী, তাকে তারা প্রতিষ্ঠা করে। তার বলেছিলেন নিজে আমাকে প্রতিষ্ঠা করা, তাদের অবস্থা উন্নতি হবে। তা সেটাও দেখতে পারবেন। এইসব ইতিহাস মণ্ডিত জায়গা এটা রাধানগর, খানাকুল, কৃষ্ণনগর। তো স্যার, রাধানগর, খানাকুল, কৃষ্ণনগর। আপনি তো অনেক কিছুই জানেন, তো আপনি কি বলছেন বই লিখছেন, আপনি কি বই লিখেন? আমি বই লিখেছিলাম ভাই, আমার বইটা ছাপাতে পারছি না অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ছাপাই, আপনার ঠিকানা দিয়ে যাবেন, আমাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে যাবেন ঠিকানা। আচ্ছা আচ্ছা, আপনি বইও লেখেন কিন্তু ছাপাতে পারছেন না অর্থের অভাবে। আমি লিখেছিলাম ভারত তীর্থ খানাকুল, কৃষ্ণনগর ও রাধানগর, কেমন আমার লেখা বই। আর একটি কীর্তিগাথায় রামমোহন, দুটি বই আমি লিখেছি। আচ্ছা, কিন্তু অর্থভাবে রিপ্রিন্ট করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমি একটা গাইড বুক লিখছি, খুব খুব চটি ধরনের বই, সবাই খোঁজে তো, কম দামের মধ্যে, 20-25 টাকার মধ্যে বই লিখছি আমি। সেটা আমি প্রিন্ট করাবো, সেটা রাখবো দর্শকদের কাছে, তো গ্রহণযোগ্য হবে। তো স্যার, আপনার কাছে যদি কেউ আসতে চায় কিভাবে কন্ট্যাক্ট আসবে?
তারকেশ্বর, কলকাতা থেকে হাওড়াগামী যে তারকেশ্বর ট্রেন, তারকেশ্বর স্টেশনে নেমে ওখান থেকে বাস আছে, হ্যাঁ 20 নম্বর বাস আছে, 20 আছে, কেমন দিগড়িঘাট, কেমন দিগড়িঘাট বাস, তাতে আসা যাবে এখানে থেকে। আবার গড়েঘাটে বাস আছে, রামনগরে নেমে আসা যাবে। আর দিগড়িঘাটে বাসটা সুবিধে, সোজা এসে নেমে পড়বে, মেমোরিয়াল স্টপেজ করলেই বলে দেবে, বাস কন্ডাক্টরকে নামিয়ে দেবে, হ্যাঁ তা আসতে পারবে। ওই বাসে, ওই ট্রেনে বাসে আসা যাবে। আর কলকাতা থেকে এক্সপ্রেস বাস আমাদের কিন্তু দুটো চলে, হ্যাঁ 3টে গাড়ি চলতো, এখন 2টো হয়ে গেছে, ট্রাম কোম্পানির বাস WBTC। তা সেই বাসটা ওই প্ল্যানেট থেকে ছাড়ে, কেমন সকাল মানে বিকাল, এখান থেকে সকাল 6টায় একটা ছাড়ে, 7টায় একটা ছাড়ে, আর ওখান থেকে 5টায় একটা, 6টায় একটা। অসংখ্য ধন্যবাদ স্যার। ওটা আসে যাবে, ঠিক আছে, হলো।